আপনাদের স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে। আমি আজকে পদ্মা কচুর পাতা রান্না করব। কিভাবে রান্না করি দেখেন। আমি প্রথম পদ্মা কচুর পাতাটা কেটে মানে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, আপনাদের ওটা দেখাতে পারিনি। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়ে তারপরে আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে একটু গোটা জিরে দিয়ে দেবো। দেখবেন এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগে। আর এটা আদি মানে পদ্মা কচুর পাতাটা যেখানে সেখানে কিনতেও পাওয়া যায় না, যেখানে সেখানে পাওয়াও যায় না। আর দু রকমের পদ্মা কচুর পাতা আছে, একটা গাল চুলকো, এটা গাল চুলকো না, এটা ভালো। পেঁয়াজটা দেওয়ার পরে আমি এবার রসুন ছোটো করে রেখে দিয়ে দিয়েছি। রসুনটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি পদ্মা কচুর পাতাটা দেবো। সিদ্ধ করে রাখা পদ্মা কচুর পাতা এইভাবে রান্না করলে দেখবেন খুবই ভালো লাগে। হয়তো ভালো করে বলতে পারছি না, কিন্তু রান্নাটা খুব সুন্দর করেছি। খেয়ে দেখবেন এইভাবে রান্না করে। আমার একটু হলুদ কম হয়েছিল, সেই জন্য হলুদ দিয়ে দিলাম অল্প করে। পাতাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। গোলমরিচের গুঁড়োটা দেখাতে পারিনি। দেখবেন এইভাবে রান্না করলে খুবই ভালো লাগবে। দেখুন, আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। তাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে জানাবেন রান্না করে দেবেন, কিন্তু ঠিক হয়ে প্লিজ বেল আইকনটি টিপে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সেটা হাতে। দেখুন 1-2 মিনিট ধরে ভেজে নেবেন ভালো করে। মানে এইভাবে নাড়াচাড়া করে নেবেন। খুব ঘেন্টি করে, দেখেছেন কি সুন্দর হয়েছে রান্নাটা। খেতেও যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতে ভালো লাগে।